তো বন্ধুরা, আশা করি অনেক সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এলাম। তো এই ভিডিওটা একটু অন্যরকম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে কিভাবে আপনারা ইউটিউবের একটি ব্যানার সেট করবেন। ইউটিউব কিন্তু যারা আমরা করি, তো আমাদের কিন্তু ইউটিউবের সৌন্দর্যই কিন্তু একটি ইউটিউব ব্যানার। তো সঠিক একটি কিন্তু ইউটিউব ব্যানার কিন্তু ইউটিউবে সেট করানোর কিন্তু খুবই দরকার। তো আপনারা সবাই ভালো করেই জানেন, তো ইউটিউবের কিন্তু সৌন্দর্যই কিন্তু একটি ইউটিউব ব্যানার। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে একটি সুন্দর ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করবে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের বিস্তারিত মতামত জানাবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো আপনাকে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এখন আমাদের ইউটিউব ব্যানার একটা প্রফেশনাল লেভেলে তৈরি করার জন্য আমাদের একটি ছোট্ট একটি অ্যাপ লাগবে। অ্যাপসটার নাম হলো পিক্সেল ল্যাব। তো আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, যা ওখানে আপনারা লিখবেন পিক্সেল ল্যাব। লেখানি মাত্র কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতেছেন পিক্সেল ল্যাবের যে অ্যাপটা আছে তার লোগোটা। তো আমরা এখন পিক্সেল ল্যাবের একবার টাচ করবো, আপনারাও করবেন। তো টাচ করানোর পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো এই নামটা আমরা এখন ডিলিট করব, তার জন্য উপরে দেখতেছেন ডিলিট, এখানে একবার টাচ করব। ডিলিটে একবার টাচ করার পর এইরকম ইন্টারফেস শো করবে। ওকে দেখতেছেন, ওকেতে একবার টাচ করব। তো আবারও বলতেছি, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে একটি প্রফেশনাল লেভেলের আপনারা ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। তো এখন আমরা আসি আমাদের পিক্সেল ল্যাবের ভেতরে। তো এখন আমাদের ইউটিউবের সাইজটা নিতে হবে, ঠিক আছে। তো ইউটিউবের থাম্বনেলের সাইজটা কিন্তু আমাদেরকে প্রথমে নিতে হবে, তার জন্য আমরা এখানে একবার টাচ করব। তো টাচ করানোর পর তারপরে নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো দেখতেছেন অনেকগুলো টুল দেওয়া আছে এখানে। তো আমরা এখানে একবার টাচ করব। তারপর এটা আমরা এখানে টাচ করে ডিলিট দিতেছেন, এগুলো ডিলিট করে দেব। দেওয়া হয়ে গেলে এখানে লিখবো 1440। তারপর এখানে একবার টাচ করব। তারপর এগুলো আমরা ডিলিট করে দেব। এখানে লিখবো 2560। তো দেখতেন 2560 1440, ঠিক আছে। এটা আমাদের ইউটিউব ব্যানারের সাইজ, এটা আমাদের থাম্বনেলেরও কিন্তু সাইজ, ঠিক আছে। যেহেতু আমরা ইউটিউব ব্যানার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো, তো ব্যানারের সাইজটা আমি নিলাম। নেওয়া নিয়ে গেলে ওকে করে দেব। তো আমাদের কিন্তু সাইজটা চলে এলো। এখন এখানে এই রং দেখতেছেন, এখানে যে আমরা একবার টাচ করব, তারপরে এখানে দেখুন অনেক রং আছে কিন্তু এখানে, ঠিক আছে। এগুলো হলো 2-3 প্রকারের রং নিচের গুলো। আর উপরে যদি এখানে আমরা একবার টাচ করি, তাহলে এখানে কিন্তু এক কালারের রং আমরা কিন্তু পেয়ে যাব। তো আমরা কালোটা সিলেক্ট করব অথবা সাদাটাও সিলেক্ট করতে পারি। তো আমি সাদাটাই সিলেক্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেওয়ানি হয়ে গেলে এখন পিকচারে একবার টাচ করব, তারপর এখানে টাচ করব একবার। তো আমরা এই পেজে চলে এলাম। এখন আমাদের একটি ফটো নিতে হবে। তো এখন ফটো নেওয়ার জন্য এখানে একবার টাচ করব। তো আমি ফটোটা নিতেছি, আপনারাও ঠিক আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা নিতে চান ওই ফটোটা নেবেন। আর একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে যা যা লাগে সব আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে এগুলো ফটো ডাউনলোড করে নিয়ে নেবেন। যা লাগে সব আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। নেওয়া নিয়ে গেলে প্রথমে আমি এই ফটোটা নেব। তো আমাদের সাইজের ফটোটা, ফটোর গায়ে টাচ করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর টিক চিহ্ন দেখতেছেন, এখানে একবার টাচ করব। তারপর এটা আমরা হাত দিয়ে বড় করব না, তার জন্য নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো একটু এদিকে যাব, যা নিয়ে গেলে এখানে একবার টাচ করব, এটা ধরে ফুল করে দেব। যা নিয়ে গেলে টিক চিহ্নতে একবার টাচ করব। তো টাচ করানোর পর তো এখন আমরা উপরে দেখতেছেন এই আইকনটা, এখানে একবার টাচ করব। তারপর এটা আমরা লক করে দেব। দেওয়ানোর পর আবার এখানে একবার টাচ করব, তারপর ফাঁকা জায়গাতে টাচ করব, ঠিক আছে। তো আমাদের সাইজটা কমপ্লিট। এখন যদি আপনারা মনে করেন যে আমরা সাদা রংটা রাখবো না, তার জন্য এখানে একবার টাচ করব। তার তারপরে রং দেখতেছেন, এখানে একবার টাচ করব। তো এখানে অনেক রং আছে, তো আপনারা একটা একটা করে সিলেক্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি নিতেছি, আপনারাও ঠিক নিয়ে নেবেন। তো আমি এই রংটা রাখতেছি, রাখানি হয়ে গেলে ঠিক তেনাতে একবার টাচ করব। তারপর আবার এখানে একবার টাচ করব। তারপর ফটো এখানে একবার টাচ করব। তো আমরা যেহেতু এখন ফটো নিয়ে আসবো, তো আপনাদেরও গ্যালারি থেকে আপনারা ফটোটা নিয়ে নেবেন। আপনাদের ছবি অথবা আপনাদের চ্যানেলের ছবি সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, আপনারা আপনাদের ফটোটা নিয়ে নেবেন। তো আমার রিমুভ করা একটা ফটো আমি নিতেছি। তো আপনারা রিমুভ করা ফটো একটা নেবেন, নেওয়া নিয়ে গেলে টিক চিহ্নতে টাচ করবেন। এখন ফটোটা আপনারা ছোট বড় কিন্তু করতে পারবেন। আর আপনারা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা মোবাইলটা কিন্তু রোটেট করতে পারবেন, চ্যাপটা করতে কিন্তু পারবেন। সে আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে করে নিয়ে নেবেন।
আর আপনাদেরকে একটু কথা বলি, যেহেতু আমাদের ফেসটা নিয়ে এলাম, আমাদের পিকচারটা আমরা এখানে নিয়ে এলাম, এখন আমরা এখানে ফাঁকা জায়গাতে একবার টাচ করব, তারপর এখানে একবার টাচ করব, ফটোতে এখানে টাচ করব, তারপর আমরা গ্যালারি থেকে একটি ফটো আমরা সিলেক্ট করে নিয়ে নেব। তো আপনারাও সিলেক্ট করে নেবেন। তো ফটোর গায়ে টাচ করার পর এরকম ইন্টারফেস আসবে, টিক চিহ্ন, এখানে একবার টাচ করব। তারপর এখন আমাদের এটার কালার আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো নিচে অনেকগুলো টুলস দেওয়া আছে, একটু ডান দিকে যাব, যা নিয়ে গেলে এখানে একবার টাচ করব, তারপর এটা আমরা চালু করে দেব। তো দেখুন আমাদের কিন্তু অন্য কালার হয়ে গেল। তখন আমরা টিক চিহ্নতে টাচ করব। তো আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন। আর এইটা আপনারা কতদূর পর্যন্ত দিবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এটা আপনাদেরকে কিন্তু এই পর্যন্ত দিতে হবে, আর এটা আমাদের নিচে ভেতরে নিয়ে যেতে হবে। তার জন্য এখানে একবার টাচ করব, তারপর এখানে কানিতে ধরে একবারে নিচে নামিয়ে দেবো, তাহলে আমাদের এটা পেছনে চলে গেল। তারপর এখানে একবার টাচ করব। তো আমি এটা আমার মাপ মতন দেখাই দিয়েছি আপনাদেরকে, আপনারা মন মতন আপনাদের মাপ মতন করে নিয়ে নেবেন। তো এখন নেওয়া নিয়ে হয়ে গেলে এটা আমরা কপি করব। তার জন্য কপি দেখতেছেন, এখানে একটা কাজ করব, তাহলে এটা আমাদের দুটো হয়ে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু দুটো লাগবে, কিন্তু আপনারা চাইলে একটাও দিতে পারেন, দুটোও দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। তো আমি কপি করে নিলাম, এখন এখানে একবার টাচ করব। তো প্রথমে যে আমরা ফটোটা নিয়ে এলাম, এই যে এই রঙের, এটাতে আমরা লক করে দেব। দেওয়া নিয়ে হয়ে গেলে এখানে ধরে আবার আমরা নিচে নামিয়ে দেবো এটা, তাহলে এটা আমাদের নিচে চলে গেল, আর কি পেছনে চলে গেল। এখন এখানে একবার টাচ করব। যে আমাদের এটা কিন্তু এই মুখ আছে, ডাইন মুখ আছে, এটা আমরা বাম মুখ করে নেবো, ঠিক আছে। তার জন্য এখানে একবার টাচ করব, তারপর এটা আমরা ঘুরে এইভাবে নিয়ে নেবো। এখানে টাচ করলে কিন্তু এটা ঘুরে যাবে, দেখুন তো ঘুরতেছে কিন্তু। এখন আমরা ঠিক চিহ্নতে একবার টাচ করব। তো এটাও আমরা, আপনারা চাইলে টানতেও পারবেন, ছোট বড় করতেও পারবেন। তো আমি এটা টানতেছি, টানি এই দাগটা দেখতেছেন, এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এই পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটাও রাখতে কিন্তু হবে, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত রাখি দিলাম, একটা ছোট একটা বড় করে দিলাম। দেওয়ানি হয়ে গেলে এখানে একবার টাচ করব, এটাও আমরা লক করে দিয়ে দেবো, ঠিক আছে। তো লক করে দিয়ে দিলাম। দেওয়ানি হলে আমাদের যে ফটোটা আছে এটা আমরা ফটো টানবো, একটু টানবো, টানি আমি আমার ফটোটা এই পর্যন্ত দিয়ে দেবো, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি সমান করে দিতেছি। তো আপনারা চাইলে এটা এই মুহূর্তে দিতে পারেন, এই মুহূর্তে দিতে পারেন, ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত রাখবো কিন্তু, তার জন্য আমি ফটোটা এখানে দেখা দিতেছি। আর আপনারা কিন্তু এটা প্রফেশনাল লেভেলের ভালোভাবে কিন্তু একটু সময় দিয়ে বানাতে পারবেন। আমি যদি এখন ভালোভাবে বানাতে যাই, আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তার কারণে আমার মতন করে আমি দেখাইতেছি, আপনারা এখানে সময় দিয়ে মন মতন করে নেবেন। তো আমার ফটো দেওয়া শেষ, এখন এখানে একবার টাচ করব, এটা আমরা লক করে নেব। নেওয়া হয়ে গেলে আবার এখানে একবার টাচ করব। তো এখন আমরা ফটোতে টাচ করব। তো আপনাদের গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন। তো আমি দেখাইতেছি আমি কোন ফটোটা এখন নেব। তো এখন আমি একটি আর কি মরিচ বাতির ধরনের এরকম টাইপের একটি নেব, রং সিলেক্ট করে, তার জন্য ফটোর গায়ে টাচ করে এখানে একবার টাচ করব। তারপর এটা আমরা ছোট বড় করতে দিতে পারবো কিন্তু, ঠিক আছে। তো আমি এটা এই পর্যন্ত রাখবো, তার জন্য এখানে একবার টাচ করব, তারপর এটা ধরে নিচে নামিয়ে দেবো, তাহলে এটা আমাদের পেছনে চলে গেলে এখন এখানে একবার টাচ করার আগে এখানে লক মারিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি লক করে দিলাম, দেওয়া এখানে একবার টাচ করব। তো আমাদের এটা লক হওয়া নিয়ে কমপ্লিট। তো এখন আমরা ইউটিউবের ফটো নিয়ে আসবো। তো আবার ফটোতে টাচ করব, তারপরে আমার গ্যালারি থেকে আমি ফটো নিতেছি, আপনারাও আপনাদের গ্যালারি থেকে ফটো নেবেন। তো আমি ইউটিউবের লোগোটা নিতেছি। তো ইউটিউবের লোগোর গায়ে টাচ করানোর পর এখানে একবার টাচ করব, তারপর এটা ছোট করব। তো এটা আমি ছোট করে দিতেছি, তো আপনারাও ছোট করে দিবেন। তো আমি ছোট করে দিতেছি, ঠিক আছে। তো আমি যেভাবে রাখতেছি এটা আমার মতন করে নিতেছি, আপনারাও কিন্তু আপনাদের মতন করে নেবেন। তো আমাদের এটা ছোট করার শেষ, এখন এখানে আমরা টাচ করে এটা আমরা লক করে দিয়ে দেবো। তো লক করে দিলাম, আবার আমরা ফটোর গায়ে টাচ করব। তো আবার একটি ফটো সিলেক্ট করে নেব, আপনারাও ঠিক আপনাদের ফটো সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি সাবস্ক্রাইবার আইকনটা নিতেছি, তো সাবস্ক্রাইবের আইকনটার গায়ে উপরে একবার টাচ করবেন, তারপর এখানে একবার টাচ করব, এটাও আমরা ছোট করে দিয়ে দেব। তো আপনারাও ছোট করে দিয়ে দিবেন। তো এটা আমি এই পর্যন্ত রাখতেছি, এটাও আমরা এখন এটা লক করে দেব। তো এখানে টাচ করে কিন্তু লক করে নিয়ে নেবেন। তো আমাদের লক করানো শেষ, এখন আমরা এখানে আমার একটি ইউটিউবের চ্যানেলের লোগোটা সিলেক্ট করব। তো আমাদের ইউটিউবের মধ্যে যে প্রোফাইলটা আছে আমাদের ইউটিউবে, সেটা আমি নেব। আপনারা আপনাদের ইউটিউবের যে পিকচার হোক অথবা প্রোফাইল হোক, যে কোনো যেটা আপনারা দিবেন ওটা আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিতেছি, আপনারাও ঠিক আপনাদের গ্যালারি থেকে সেভ করে নেবেন। তো আমার ফটোর গায়ে উপরে একবার টাচ করব, তারপর এই গোল আইকনটা দেখতেছেন, চাইলে আপনারা গোলও করে পাততে পারবেন, চ্যাপটাও কিন্তু করতে পারবেন। তো আমি গোল করে নিতেছি। গোল করে নেওয়ানি হয়ে গেলে ঠিক তেনেতে একবার টাচ করবো, যেহেতু আমাদের ইউটিউবের যে আমরা ফটোটা দিচ্ছি, আমাদের ইউটিউবের যে লোগোটা ওটা কিন্তু আমাদের গোল, তার জন্য আমাদের ফটোটাও কিন্তু গোলে লাগবে, ঠিক আছে। তাহলে একটু ভালো দেখা যাবে। তো আপনারাও
গোল করে নিয়ে নেবেন। তো আমি এটা এখানে দিতেছি, দেওয়া নিয়ে গেলে ফটোটাকে একবার টাচ করব, যে ফটোটা নিলাম। তারপর এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আপনাদের ফটোটার উপর দিয়ে রঙও করতে পারবেন, ঠিক আছে, মানে কালার কোন কালারটা সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো ফটোটার আমরা যে ফটোটার সাইড দিয়ে কালো কালার হোক নীল কালার হোক অ্যাড করব, সে ফটোটার গায়ে টাচ করে এখানে একবার টাচ করব। তারপর এটা আমরা চালু করে দেবো। তো চালু করে দিলাম। রঙও আমাদের দেখুন সাদা রং কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে কিন্তু আমাদের আছে এখানে। তো আমরা সাদা রং দেব না, অন্য কালার দেব, ঠিক আছে। তো আপনারাও কিন্তু অন্য কালার দিতে পারবেন, চাইলে কিন্তু সাদা কালারও কিন্তু দিতে পারবেন। তো আমি দেখতেছি কোনটা কালার দিলে আসলে ভালো দেখা যাবে, সেই কালারটা আমি দিতেছি। এখানে অনেক কালার আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার আছে। তো যে কোনো একটা কালার আপনারা দিয়ে নেবেন, তাহলে আপনাদের ভালো হবে, আর ফটোটা দেখতেও আপনাদের মানানসই কিন্তু একটু হবে, সৌন্দর্য হবে, ঠিক আছে। তো আমি দেখতেছি না সাদা কালারটাই আমাদের এই ফটোটির জন্য ভালো আছে, অথবা কালোটা দিলেও হয়। তো আমি কালোটা দিতেছি, আপনারাও যে কোনো একটি কালার দেওয়া নিয়ে হয়ে গেলে এখানে একবার টাচ করব, তারপর ফাঁকা জায়গাতে একবার টাচ করব। তো দেখুন এখন আমি চাইলে কিন্তু এই ফটোটা ছোট বড়ও করতে পারি, এখানেও মানানসই কিন্তু করে দিতে পারি। তো আমি এটা এই পর্যন্তই রাখবো, আপনাদেরকে শর্টকাটে দেখাবো, আপনারা সময় দিয়ে একটু ভালোভাবে করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এটা এই পর্যন্ত রাখতেছি। এখন এখানে একবার টাচ করব, যে আমাদের ফটোটা নিলে মোটা আমরা লক করে দেবো, তারপর এখানে একবার টাচ করব। তো টাচ করানি হয়ে গেলে আমরা এখানে নাম লিখবো, ঠিক আছে। তো আমরা এখানে নাম লিখবো, তার জন্য এখানে একবার টাচ করব, তারপর প্লাস দেখতেছেন এখানে একবার টাচ করব, তারপর এখানে কলমের মতন আইকনটা দেখতেছেন এখানে একবার টাচ করব। তো করানি হয়ে গেলে প্রথমে আপনাদের এরকম লেখা থাকবে, তো লেখাটা আমরা কাটে দিতেছি। তো আমরা আমাদের যেহেতু চ্যানেলের নাম এসকে রফিক এডিট ভিডিও টিপ, তো আমি সেটা লিখতেছি, আপনাদের যেটা চ্যানেলের নাম হবে আপনারা সেটা লিখবেন, ঠিক আছে। তো আমাদের নাম লেখা কমপ্লিট। তো আমরা লিখছি এসকে রফিক এডিট ভিডিও টিপ, তো এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। তো এখন যে ভিডিওটা যে চ্যানেল থেকে দেখছেন এটার নাম তো এসকে রফিক এডিট ভিডিও টিপ। তো আমাদের নাম লেখা কমপ্লিট। এখন আমরা এখানে একবার টাচ করব, উপরে দেখতে পাচ্ছেন ওকে লেখা, এখানে একবার টাচ করব। তারপর আমরা ফটোটা আমরা ছোট বড় করতে পারবো। তো লেখাটার আমরা আগে ফন্ট চেঞ্জ করব, তার জন্য নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখানে। তো ডান দিকে যাব, যাওয়ানি হয়ে গেলে আপনারা এখানে চাইলে রঙও সিলেক্ট করতে পারবেন। তো কোন রং দিতে চান এখানে যদি একবার টাচ করি, তো দেখুন আমাদের কিন্তু রংটা কিন্তু এরকম সিলেক্ট কিন্তু হয়ে যাবে। তো আমরা এরকম রং দেব না, আমরা এক কালারের রং দেব। তার জন্য আমরা উপরে এখানে একবার টাচ করব, এখান থেকে কালো রংটা সিলেক্ট করে নেব। নেওয়ানি হয়ে গেলে ওকে করে দেব। দেওয়ানি হয়ে গেলে এখানে একটু আবার ডান দিকে যাব, যাওয়ানোর পর আপনাদের যদি কোনো ফোন যদি ল্যাগ করা থাকে আপনাদের ফোনে, তাতে এখানে একবার টাচ করবেন। তো আপনাদের ফোনটা কিন্তু এখানে কিন্তু শো করাবে। তো আমার কোনো ফোন নাই, তার জন্য এখানে কিন্তু শো করতেছে না। এখন আমি যেহেতু এই লেখাটা একটু মোটা টাইপের করব, তার জন্য বি লেখাটা দেখতেছেন এখানে একবার টাচ করব, তারপর বিতে টাচ করব। আমাদের লেখাটা কিন্তু বড় হয়ে গেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু বড় হয়েছে মোটাও হয়েছে। লেখাটা একটু হাইল করি, তাহলে এখানে মারলে আমাদের লেখাটা কিন্তু হাইল হয়ে যাবে। তো আমি লেখাটা হাইল করব না, তার জন্য স্বাভাবিকই রাখবো। এখন আমরা লেখাটা আপনারা বীর গায়ে টাচ করে লেখাটা মোটা করে নিয়ে এখানে একবার ওকে করে দিবেন, তাহলে আপনাদের লেখাটা কিন্তু সোজাই থাকবে, এমনকি মোটা দেখা যাবে, ঠিক আছে। তো এখন আমরা লেখাটার মধ্যে রং সিলেক্ট করব, তার জন্য একটু ডান দিকে যাব, অনেক রং আপনারা পেয়ে যাবেন। তো এখানে একবার সিলেক্ট করব, তারপর এটা চালু করে দেব। তো আমাদের লেখাটার মুড়ি দিয়ে কিন্তু আমাদের সাদা ইফেক্ট দেখতেছেন অ্যাড হতেছে। তো আপনারা কোন কালার দিতে চান, ঠিক আপনারা এই কালার দিবেন। তো আমি সাদাটাই দিতেছি। দেওয়ানি হয়ে গেলে ঠিক তেনাতে একবার টাচ করে দেবো। তো টাচ করার আগে আপনাদেরকে বলি লেখাটা কিন্তু আপনারা এখানে বড় ছোটও করতে পারবেন এই রংটা, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত রাখতেছি, রাখানোর পর ঠিক তেনাতে একবার টাচ করব। তারপর এই রংটাকে আমরা একটু টাচ করব। তো টাচ করানোর পর এটা আমরা চালু করে দেব। তো আমাদের লেখাটার কিন্তু পেছনে কিন্তু একটি রং সিলেক্ট হবে, ঠিক আছে। তার জন্য এটাও আমরা চালু করে দেবো। তো এখানে দুটো কিন্তু চালু করে দিতে হবে, বন্ধ থাকবে আপনাদেরকে চালু করে দিতে হবে। তো আপনি কালোটা আমার সিলেক্ট করা আছে, তো আমি এখানে কমে এবারে কিন্তু মেজারমেন্ট করে নিতে পারি। তো আমি এটা হালকা একটু রাখবো, তো এই পর্যন্ত রাখতেছি। তো আপনারা অনেক রং পাবেন এখানে, আপনাদের যেটা মন খুশি আপনারা সেটা দিয়ে দিবেন। তো দেখতেছেন অনেক রং আছে এখানে, প্রচুর পরিমাণের কিন্তু রং দেওয়া আছে। আপনাদের যেটা পছন্দ হবে ওটা দিয়ে নেবেন। তো আমি এটা দিয়ে নেব, তার জন্য এটা আমরা একটু কমে নেব। তো পেছনের যে আমাদের রংটা অ্যাড হয়েছে বেশি, ঠিক আছে। তো এই রংটা আমরা একটু কমে দেবো। তো আমি এটা এই পর্যন্ত রাখতেছি, রাখানি হয়ে গেলে এখানে একবার টাচ করব। তো টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে আপনাদের মাঝে। তো লেখাটা আপনারা একটু ছোট করে দিবেন। তো আমি লেখাটা অনেক ছোট করতেছি, আপনারাও ছোট করে দিবেন। তো দেওয়ানি হয়ে গেলে মাঝখান বরাবর আমরা রাখি দেবো, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত এটা রাখি দিতেছি। রাখি দেওয়ানি হয়ে গেলে এটাও আমরা লক করব। লক করার জন্য এখানে একবার টাচ করব, তারপর এটা আমরা লক করে দিয়ে দিলাম, ঠিক আছে।
আপনারা চাইলে কিন্তু এখানে আরো মেলা কিছু অ্যাড করতে পারবেন। তো আমার যেহেতু ফেসবুক পেজ অথবা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো নাই, তার জন্য আমি কিন্তু এগুলো এখানে অ্যাড করতেছি না। তো আপনারা চাইলে কিন্তু সবগুলো লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা ঢুকে কিন্তু সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যেটা যেটা আপনাদের প্রয়োজন হয় ওটা কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ব্যানারের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমাদের কমপ্লিট আমি এটাই দেবো, আর বেশি কিছু দেবো না। এখন যেহেতু আমাদের থাম্বনেল তো যেহেতু আমাদের ইউটিউব ব্যানারটা কমপ্লিট, এখন আমরা এই ব্যানারটা আমাদের ফোনে সেভ করব। তো সেভ করার জন্য উপরে দেখতেছেন এখানে একবার টাচ করব। তো টাচ করানোর পর এখানে একবার টাচ করব, তারপর এখানটা একবার টাচ করব। তো দেখুন আমাদের সেভ হবে কিন্তু 2560 1440, ঠিক আছে। তো এখন আমরা এখানে একবার টাচ করব। তো আমাদের কিন্তু এটা আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হতেছে। তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন তো কিভাবে ইউটিউবের ব্যানার তৈরি করতে হয়। তো এখন আমি এই ফটোটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এই ফটোটা দেখতেছেন এটা কিন্তু আমাদের ফোনের গ্যালারি থেকে। তো দেখুন ফটোটা কিন্তু আমি টাইনতেছি, কোনো প্রকারে কিন্তু ফটোটা কিন্তু ফাটতেছে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, তো খুবই সহজ ইউটিউবের ব্যানার বানাতে আপনারা একবার দেখলে আসলে বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন তো কিভাবে ইউটিউবের একটি প্রফেশনাল লেভেলের ব্যানার তৈরি করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের বিস্তারিত মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই এসকে রফিক ভিডিও টিপস চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো আপনাকে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।